বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, কিনে দিব সবকিছু, করো না তুমি রাগ। এটাই বাস্তব। 2016 সালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে আলোচনায় আসা বর্তমানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে তার পরিবারকে হেনস্থা করার অভিযোগ করেছেন। আজ নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেছেন রিপন মিয়া নিজেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নিজের ফেসবুক পোস্টে রিপন লিখেছেন, আমি রিপন মিয়া, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি 2016 সাল থেকে দীর্ঘ 9 বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই। যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সবসময় সাড়া দিয়েছি। তিনি আরও জানান, আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। আজ ঘটনার সূত্রপাত উল্লেখ করে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টোপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান। রিপন বলেন, আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবেই আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি। পোস্টে রিপন মিয়া টেলিভিশন চ্যানেলের নাম উল্লেখ না করে বলেন, টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। রিপন মিয়ার এমন পোস্টের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার পোস্টের নিচে নানামুখী মন্তব্য করেছেন। একজন লিখেছেন, রিপন ভাই শিক্ষিত না হতে পারে, তবে ওনার পারিবারিক যে শিক্ষা পেয়েছেন তার থেকে ভালো শিক্ষা যারা শিক্ষিত তারাও হতে পারে না। সাফওয়ান আমিন নামে একজন লিখেছেন, নাম প্রকাশ করুন, অসভ্যদের মানুষ চিনুক এবং জানুক। ভাইরালের যুগে যখন মানবিকতা এবং সম্মানবোধ ক্রমেই হারিয়ে যাচ্ছে, তখন রিপন মিয়ার এই পোস্ট মনে করিয়ে দিচ্ছে ভাইরালের যুগে শুধু কন্টেন্ট নয়, ক্যামেরার ফ্রেমের বাইরেও আছে বড় একটি সত্য, সেটি হলো মানবিকতা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।